ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান? নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল কিনা কন? বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে, কথা ঠিক কিনা? চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে। পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে। ঢাকা থেকে টেলিফোন আসছে, মন্ত্রী বাহাদুরের টেলিফোন। হ্যালো, কে? চিটাগংয়ের এসপি? বলে হ্যাঁ। কারে ধরছো? কয় বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দে। গোশত পিণ্ডে পরিণত করেছি। এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফের গুলি মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, বদমাশি করতো, মানুষ হত্যা করতো, এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে? তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে? সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে? যদি দেশে যান তখন কি হবে? অসুস্থ হলে কি হবে? কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তার নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি। আল্লাহ তো এই কথা কোথাও বলেননি আজ-যাকাতু লি, আস-সালাতু লি, আল-হাজ্জু লি। রোজা আমার কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য করে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটা কি আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় এইভাবে লুঙ্গি দিল, শাড়ি দিল, লোকেরা দেখলো যে যাকাত দিল, খুব যাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক। মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসি। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল, বউতেও টের পাইল না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়ে, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিকের মতোই বড় করে দেবে। তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রিওয়ায়াতে এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে
টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন, রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রাইয়ান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে না? পুরান ঢাকায় আছে, ঢাকা তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে, রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করে কবিরা গুনাহ করবো নাকি? ইফতার তো করাই লাগবে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়াই যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খেলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা
পাজামা, সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে এই জামাত আমার না, জোর করে আসছি, এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে। এই মাসে এত সওয়াব, নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সওয়াব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়ত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কুড়ি আছে, আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইনুশ শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মুনাজাত করতেছেন ইমাম সাহেব,
ইমাম সাহেব কাঁপতেছেন, মোনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে! সারাদিন মানুষ রোজা রেখে তারপরে ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা। আল্লাহর ঘর সামনে, জান্নাতের থেকে আর কাকে বলে? সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদিনী, আপনারা ছাড়বেই না, আদর করে পাশে বসাবে। তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না। আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নববীতে, রিয়াদুল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন। কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান হারামাইন শরীফেন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা? ট্রান্সমিটার তৈরি করেছেন। ওনারা ওখানে রেডিও বিক্রি করেন। আপনারা কোটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন, আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারাবিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন। আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর, সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াত কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল মুবারক এটি কি জিনিসটা, কি জিনিসটা বোঝাবার জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা এটা কেনার পর 2 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে। তো ঘড়ির হসপিটালে দিলাম, ওরা এটাকে দেখে শুনে ওয়াইনিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এই কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন, রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানদের বান্ধা হয়ে যায়। এই হাদিস
হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানরে বান্ধা হয়, কিন্তু রমজান মাস হত লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বান্ধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়, এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না, এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলে রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল। বোঝেন তো ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে, এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা আইসা যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফার্জ করেছি, যেমন করে ফার্জ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেশগার হতে পারো। কি হতে পারো? পরেশগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহ জন্য আল্লাহ পাকে কোরআন নাজিল করেছেন। কি জন্যে নাজিল করার কারণ হচ্ছে মানব
গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির স্রষ্টাকে বলুন সবাই। সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ। সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। তারা কিভাবে পথ চলবে, কেমনে তারা এই দুনিয়ায় চলবে, কিভাবে আল্লাহকে পাবে, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন, অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে জাতিকে, বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান, এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাবো? জোরে কোন? আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাংওটাং হবে আপনার নানা আর দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাংওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাঞ্জি দেখছে, তো সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোন পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোন পাগলেও বলে। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না? শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যা, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে? আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ নোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়। পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাংওটাং থেকে আসেনি। মানুষ করা হয়েছে, এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কম তো কোনটা? এখানে সব কথা আল্লাহ আল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছি ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এই রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে।
বলছে চাঁদে আলো থাকবে না। সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এই বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুম কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআন কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন। এর মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলে, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়াই ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সেই জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টা উঁচা। এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছেড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক। শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা তেমন দেখা যায়, ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। তো ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো?
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা ছুঁয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি। অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়। 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে। তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্প গোষ্ঠী না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে। এইভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো। আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুও থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন এবং সবগুলির প্রয়োজন তিনি মিটিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখুন সমুদ্রের ভিতরে তিমি চলতেছে, বিশাল তিমি। অনেকে দেখেন নাই, কেউ দেখেছেন, আমি দেখেছি তিমি মাছ, বিশাল তিমি। এই তিমি মাছ শত শত টন ওজন, একটা তিমি 150 টন 250 টন 500 টন 1000 টন, বিরাট বিরাট ওজনের তিমি মাছ। এই তিমি মাছ পানির নিচে থাকে, আবার পানির উপরেও আসে। উপরে আসবে কেমনে, নিচে যাবে কেমনে এত ওজন নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটের ভিতরে লক্ষ লক্ষ গ্যালন পানি ধরে, হাজার হাজার গ্যালন পানি ধরে এরকম একটা রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করেছে। ও যখন ডুবতে চায় তখন পিঠের উপর থেকে ডালাটা উন্মুক্ত করে দেয়, গল গল করে সমুদ্রের পানি পেটের মধ্যে ঢুকতে থাকে। পানিতে ভরে গেল, শরীরের ওয়েট দারুণ ভাবে ওয়েট ক্যারি করলো, তখন সে আস্তে করে সমুদ্রের তলায় ডুবে গেল। আবার যখন সে শ্বাস প্রশ্বাসের জন্য, অক্সিজেনের জন্য সমুদ্রের উপরে উঠতে চায়, তখন ডালাটা খুলে দিয়ে পাম্প দেয় নিজের শরীরে। পাম্প দিলে পরে তার ভিতর থেকে রক্ষিত পানির ফোর্স এত উঁচা হয়, অন্তত 10 মাইল দূর থেকে সেই পানির ফোয়ারা দেখা যায়। 3 মাসের এই অবস্থা দেখে মানুষ তৈরি করেছে সাবমেরিন। আমি সাবমেরিনেও চড়েছি, দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল, পোর্টসমাউথে সেই সাবমেরিন আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি। তাতেও ঠিক একই কায়দায় পানি ভরে পানির তলায় যায়, আবার ওঠার সময় পানি ছেড়ে উপরে চলে আসে। 3 মাস থেকেই মানুষ এটাকে গ্রহণ করেছে। মানুষের শিক্ষার জন্য অগণিত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন বিজ্ঞানের সাথে, তাই কোরআনের সংঘর্ষ নাই। বিজ্ঞান মানুষকে যত বেশি আবিষ্কার করবে, বিজ্ঞান কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। আর আপনারা যত জ্ঞানী হবেন, কোরআন যত পড়বেন, মাথা তত নত হবে। তুলা গাছের ফল যত পাকে তত গাছ কি হয়, ডালগুলো কি হয়, উপরে উঠে যায়। বোঝেন না কেন? তুলা গাছ নাই আপনাদের দেশে? তুলারে কি কয় চট্টগ্রামে? তুলা গাছে কি কয়? তুলা গাছ। তুলা গাছের ফল যত পাকে তত গাছের ডাল কি হয়, যখন কাঁচা থাকে তখন নিচে থাকে, ডাল ঝুঁকে পড়ে, আর পাকলে পরে উপরে উঠে যায়। আর আম গাছের ফল যত পাকে তত ডাল কোথায় যায়,
নিচে যায়। যারা মানুষের তৈরি করা এই সমস্ত জ্ঞানী যারা সমৃদ্ধ হয়, তারা ওই তুলা গাছের মতো আস্তে করে যতই জ্ঞানে বৃদ্ধ হয় ততই ডাল উপরের দিকে যায়, জ্ঞান তত হালকা হয়। আর কোরআন আমের মতো, কাঁঠালের মতো, মানুষের উপকারী এমন এক ফলের মতো, যত পাকে, যত পড়ে, জ্ঞান যত সমৃদ্ধ হয় ততই আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়। মানুষের কাছে জ্ঞান খুবই সংক্ষিপ্ত জ্ঞান, মানুষের কাছে অমাউতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে, বেশি জ্ঞান আমাদের কাছে নাই। সবচাইতে বড় জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞানের উৎস হচ্ছে কোরআনে হাকিম। সেই কোরআন থেকে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআনের সব কথা আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ সবচাইতে বড় দয়া আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের শিক্ষা, সেই কোরআন দিয়ে আমাদের কি ফায়দা ইত্যাদি কথা আমি ধীরে ধীরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না। একজনে গতকাল বলেছিলাম, 3 জনকে যদি দাওয়াত দিয়ে আনেন তাহলে ফায়দাটা কি জানেন? আপনার দাওয়াতে একটা ভাই যদি অতিরিক্ত আসেন এই মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য, কোরআন শুনলেন, কোরআনের দিকে আকৃষ্ট হলেন, নামাজি হলেন, দিনদার হলেন, পরিষ্কার হলেন, আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই সব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়ে একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা উঠতেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার! আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর যারা কাফের, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। ফাআম্মাল্লাযীনা কাফারু
فَمُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। যাকে পানি মনে করেছিল, কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরিচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন বীজ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে এরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য, আল্লাহ বলেন কাছে যখন যায় হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইয়া, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরিচিকার ভেতর মরিচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই। জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে গরিব ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছি, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানত তার উপরে। জোরে করেন নাউযুবিল্লাহ। এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকেরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে, সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। সেখানে বসে তারা ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের কি আর একবার জমিনে পাঠায় দাও। এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি, ভালো ভালো কাজ করব, অন্যায় কাজ আর করব না, সুবিশাব হয়ে যাব, নামাজ পড়ব, দিনদার হব, ইমানদার হব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি হায়াত দিয়েছিলাম না? করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, তা তোমরা মানো নাই, ঈমান আনো নাই। আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো, তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও
তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। সুবহানাল্লাহ। কাফেররা ভালো কাজ করে না, করে কিনা? কম কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করতো, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম। কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইরা আমার, ঈমানের এখানেই হচ্ছে ঈমানের এই গুরুত্ব। ঈমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ঈমান। এই ঈমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। বলেন না সবটা কাল কি বর্তমান। সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে আল্লাহ পাক আইনের কিতাব রচনা করেছেন, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কিয়ামতের এপাশে পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না। কোন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শরীফ বলছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতো, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলতো, হে নবী, আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরা একটু অংশ নিতে পারি কিনা? আল্লাহ পাক জবাবে বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, আইন প্রণয়নের ব্যাপারে, হুকুম পরিচালনার ব্যাপারে সত্তা এখতিয়ার কেবলমাত্র কার? জোরে সরে বলেন কার? আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না। ওই মানুষের হাতে যারা স্বার্থপরতায় ভোগে, যাদের মন সংকীর্ণ, যারা সামান্য সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে, তারা এত বড় কাজ করতে পারে না। যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের ভাষার স্বার্থে, দলের স্বার্থে,
দেশের স্বার্থে, অঞ্চলের স্বার্থে, তারপরে করবে অন্য মানুষের জন্য। দেখেন, পৃথিবীতে সবচাইতে এসেনশিয়াল জিনিসগুলো এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছে, যেমন পানি, অক্সিজেন, বাতাস, এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছে। কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায়। এরা মোটে সুযোগ পায় না, সুযোগ একটু পেলেই বলে ভাতে মারবো, পানিতে মারবো। আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর এইসব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে, আমাদের দলে না আসা পর্যন্ত, আমাদের বশ্যতা স্বীকার না করা পর্যন্ত বাতাস দেব না, অক্সিজেন দেব না, পানি দেব না। এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। এই পৃথিবীতে পানি, আগুন, বাতাস, অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন। যেহেতু বাতাস থাকুক, বাতাস তো আছে পৃথিবীতে, বাতাসের অভাব নাই, পানির অভাব নাই, আগুনের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, তারপরেও মানুষেরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নারীরা অধিকার হারা, শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত, কালো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর ছোট ছোট শক্তিগুলিকে বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে। সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কার হাতে রেখেছেন? নিজের হাতে রেখেছেন। সে আইনের কিতাবখানার নাম হলো, এটার নাম হলো কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যারা ঈমান আনে, তাদের ঈমানের ভিতরে আল্লাহ থাকে, রাসূল থাকে, পরকাল থাকে, জবাবদিহিমূলক আচরণ থাকে। সে ব্যাখ্যা পরে দেব। আর পার্থিব ঈমানে যারা বিশ্বাসী, পার্থিব ঈমান যাদের রয়েছে, পার্থিব ধরনের ঈমান যাদের, তাদের ঈমান হলো 3 নম্বরে হতেছে তাদের দেশের আইন, 4র্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে, 4র্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস, প্রবৃত্তি। এই নফসের গোলামি তারা করে, প্রবৃত্তির গোলামি তারা করে, মন যা চায় তাই তারা করে। সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বিপত্তি নাই, সেখানে কোনো আইন নাই, নীতি নৈতিকতার কোনো বালাই নাই, মন যা চায় তাই তারা করে। এটা হলো 3 নম্বর। সর্বশেষ মাবুদ, 4র্থ নম্বরের মাবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই 4 ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি, এর উপরে বিশ্বাস। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও হো নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে আওয়াজ চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। এই জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। এই জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকের অনুষ্ঠান সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উপস্থিতি কেমন লাগছে আপনাদের?